সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আজকে কি বার? শুক্রবার না, হলো মঙ্গলবার। আজকে মঙ্গলবার। তো আজকে হলো মেয়ের কি এক্সাম তোমার? আজকে বলো আজকে কি এক্সাম? ওই যে ইংলিশ। তো আজকে মেয়ের ইংলিশ এক্সাম রয়েছে। তো দেখো বলে বলে সবাই ব্রাশ করছে। তো এখন 8টা বাজে। তো ওদের এক্সাম হবে 10:30 থেকে 11:30। তো 1 ঘন্টার এক্সাম রয়েছে। কালকে বেঙ্গলি হয়েছে, আজকে ইংলিশ। তো আমি এখন চা নিয়ে বসেছি। তো চাটা খাই, খেয়ে ওকে একটু পড়াবো। আর হাজবেন্ড গেল বাজার। তো দেখা যাক কি রান্নাবাড়ি হচ্ছে। তো সাথে থাকো, আমাকে হলো ওই যে ড্যাশ দেবে ড্যাশ। তো সাথে থাকো এবং ব্লগটা দেখতে থাকো। তো দেখো বাজার থেকে এনেছে এই বাটা মাছ, যেটা আমার একদম পছন্দ নয়। এই বাটা মাছ নিয়ে চলে এসেছে। আজকে মঙ্গলচণ্ডী, তো সেই জন্য বলছে বাজারে কোনো মাছ ওঠেনি। তো আমি বললাম যে যাক, তাহলে এটা ভাজা খাওয়া হবে। সকালকার ভাত খাবো, তো ভাজা খাবো, সব তো করবো না, কয়েকটা ভাজবো, 2-3টে ভাজবো। হাজবেন্ড ভাত খাবে না, তো আমি খাবো। আর মেয়ে তো মাছ খায় না, মেয়ের জন্য ডিম সেদ্ধ রোজ দিন সকালবেলা। তো এখন বেগুন ভাজছি, তারপরে করব আমি আজকে তালে করব সয়াবিনের তরকারি আর ঝিঙে পোস্ত। তো এই রান্নাবাড়ি করব। তো দেখা যাক কতদূর কী করতে পারছি। তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করলে মানে বাকি অন্যান্য কাজগুলো করা যায়। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বড় ঘরটা পরিষ্কার করা হয়নি, আজকে ইচ্ছে আছে বড় ঘরটা একটু পরিষ্কার করব। তো চলো বেগুনটা আগে ভেজে নিই, তারপরে এই যে এখানে কেটে রেখেছি আমি ঝিঙে। এই যে ঝিঙে, আলুটা কাটা হয়নি এখনও। তো আলু দিয়ে ঝিঙে দিয়ে আমি পোস্ত করব। সব মাছ লাগবে না, মাছগুলো এখন একটু তুলে রেখে দিই। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, মাছটাও ভেজে নিয়েছি। এখন ভাজছি মিষ্টি কুমড়োগুলো ভাজছি। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। মেয়ে খেয়ে মানে স্কুল যাবে, ওর এক্সাম রয়েছে, তো তার জন্য। আর দেখো আমি রান্না করতে করতে নাচও করছি একটু। সব সময় সবাই বলে হাসি খুশি থাকবি, হাসি খুশি থাকবি। জোর করে কি আর হাসি খুশি থাকা যায় বলো তো? তবু চেষ্টা করি হাসি খুশি থাকার, চেষ্টা করছি। তো তার জন্য রান্না করতে করতে একটু ডান্স করে নিচ্ছিলাম। আর দেখো পড়াশুনো করে বিছানাটা কোনো সময় গুছিয়ে রাখবে না, বাবাও যেরকম মেয়েও সেই রকম। তো বইপত্র বিছানা ভর্তি করে ছড়িয়ে রেখে দিয়েছে। তো আমি এখন এগুলো গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানা যদি টান টান না থাকে, একদম বিছানার চাদর যদি টান টান না থাকে, আমার একদম ভালো লাগে না। দিনের মধ্যে কতবার যে আমি বিছানাটা পরিষ্কার করি আর কতবার যে বিছানাটা ঝাড়ি, তার কোনো কিন্তু ঠিক নেই। টান টান থাকলে তবেই ভালো লাগে। মেয়েকে বসেছি খাওয়াতে। দেখো এই 2 3 ভাত, কতটুকু ভাত নিয়ে বসতে হয় ওকে খাওয়াতে। খেতেই চায় না, তার মধ্যে এখন পরীক্ষা, তো আরোই খেতে চাইছে না। গামছা ওরম করবে না গলায়। আর সাথে দেখো এই দেখো মোবাইল চলতেই আছে। মোবাইল ছাড়া 1 ভাতও উনি গিলতে পারেন না, তাই না? তো মেয়েকে খাইয়ে নিই, এখন বাজে 10টা। তারপরে আমি খাবো, তারপরে ড্রেস পরিয়ে মেয়েকে পাঠাবো। তো মেয়ে রেডি। বেস্ট অফ লাক ভিন্নি। যা পারবে তাই লিখবে, হ্যাঁ মা, কোনো ভয় নেই। যা পারবে তাই লিখবে, বলে দাও যা পারবে তাই লিখবে। হ্যাঁ চলো ঠাম্মিকে বলে আসো আমি পরীক্ষা দিতে যাচ্ছি। চলো চলো, সবাইকে বলো যে আমি এক্সাম দিতে যাচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আর রেড, গ্রিন, ইয়েলো, ম্যান, ক্যান, র্যাট, নেট, ব্যাট, আরেটি র্যাট, আরেটি র্যাট। টাটা, বেস্ট অফ লাক। সয়াবিনটা কষাচ্ছি এখন। দেখো সয়াবিনটা রান্না হলেই তো হয়ে যাবে। গ্যাস ট্যাস মুছবো, মুছলেই কাজ আমার মোটামুটি
কমপ্লিট। মশলা টশলা সব কিছু দিয়ে এটা একটু বেশিক্ষণ ধরে কষালে সয়াবিনটা খেতে ভালো লাগে। এমনিতে তো খুব একটা ভালো লাগে না খেতে, তো একটু ভালো করে রান্না করলে কষিয়ে টষিয়ে তাও একটু ভালো লাগে। চলো ভালো করে কষিয়ে নিই। রান্না বাড়ি ওদিকে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো করে নিয়ে দেখো, আজকে বললাম যে তোমাদের বড় ঘরটাকে পরিষ্কার করব, সব তো মোটামুটি করেছি। ফ্রিজ পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, আমার ডাইনিং পরিষ্কার, আমাদের বেডরুমটা মোটামুটি পরিষ্কার, সবই পরিষ্কার করে ফেলেছি। এখন বড় ঘরটা শুধুমাত্র অনেক দিন জানলা টানলাগুলো খাট টাট এগুলো মোছা হয়নি, শোকেস টোকেস, তো এখন বড় ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো দুদিন একটু মানে বৃষ্টি যেহেতু পড়েছে, তো এখন ধুলোটা একটু কম হবে। তো যাই হোক, এখন মুছে নিলে কয়দিন ভালোই থাকবে। কেমন হয়েছে? ভালো লিখতে পেরেছো? কি ড্যাশ এসেছিল। কি ড্যাশ? সানডে মানডে জানুয়ারি ফেব্রুয়ারি। সানডে মানডে জানুয়ারি ফেব্রুয়ারি সব পেরেছো? 7 days বানান লাগবে, জানতে হলে 7 days বানা জানো সানডে মানে লিখতে হবে। হ্যাঁ, লিখেছো? আমার কাজ কমপ্লিট না হতেই মেয়ে তো এক্সাম দিয়ে চলেই আসলো। ওদের যেহেতু 1 ঘন্টার এক্সাম, 10:30 থেকে 11:30, তো চলে আসলো। দেখলেই তো বলছে তো ভালোই দিয়েছে এক্সাম। তো জানি না কতটা কি দিয়েছে। ও যেহেতু রিসেন্ট ভর্তি হয়েছে আর আগে অত কিছু ও শেখেও নি, ও নতুন করে বলতে পারো এবারই ও প্রথম পড়াশুনো করছে। এতদিন ও কখনো পড়াশুনো করেই নি, মানে পড়তে বসাতেই ওকে পারিনি। তো ওদের মানে সানডে মানডে জানুয়ারি ফেব্রুয়ারি সমস্ত কিছু স্পেলিংগুলো মানে আসবে, এক্সামে এসেছে। তো ওকে আমি সানডে মানডেটা ও লিখতে পারে গোটাটাই, জানুয়ারি ফেব্রুয়ারিটাও পারে মোটামুটি। তো মানে মানে শেষের দিকেরগুলো নভেম্বর ডিসেম্বর অক্টোবরগুলো একটু একটু ভুল হয়ে যাচ্ছে ওর। মানে একবারে তো ওর অত শেখানো যায় না, বাচ্চা যেহেতু, ওকে আর কত শেখাবো চাপ দিয়ে কয়টা দিনের মধ্যে। তবুও প্রচুর মুখস্থ করানোর চেষ্টা করছি। তো জানি না কতটুকু কি লিখতে পেরেছে। আগের বারের যে এক্সামটা হলো ওটাতে ও লিখতে পারিনি, আমি জানতামই পারবে না, যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারিগুলো ওকে মুখস্থ করিয়ে উঠতে পারিনি। তো এবার কিছুটা করিয়েছি, তো জানি না এখন কি লিখেছে। তো যা লিখেছে, নাম্বারের তো কোনো ব্যাপার না, যা পাবে আমরা তাতেই খুশি। তো এক্সাম মানে দিচ্ছে, এটাতেই আমরা ভীষণ খুশি। এবং এই নতুন স্কুলটাতে ভর্তি করে অন্ততপক্ষে পড়াশুনোটা করছে। আগে স্কুলে না মানে ওদের যেহেতু এক্সাম ছিল না, পড়ার কোনো প্রেশারও ছিল না, আর মানে বইগুলো খুবই ইজি ছিল, মানে পড়াশুনোটা সেরকম ভালো হতো না। তো এই স্কুলেটাতে পড়াশুনোটা বেশ ভালোই হচ্ছে। মানে স্কুল দিয়ে তো কোনো লাভ নেই, বড় স্কুলে ভর্তি করেছিলাম, অনেক নামি স্কুলে, কিন্তু সেখানে দেখলাম কোনো লাভই নেই পড়াশুনোর দিকে। একদম মানে একটা বছর মানে মেয়েটা অনেকটা পিছিয়ে গেল। তো যাই হোক, এখন নতুন করে শিখছে, তো দেখা যাক কি হচ্ছে। কী হলো রে, কিছু শব্দ করলি? তো এখন মায়ের ওইখানটা একটু যাচ্ছি কাঁঠাল কাটতে, এঁচড় কাটতে। তো দিদির বাড়ি থেকে এঁচড় দিয়ে পাঠিয়েছিল, তো মা বললো এঁচড়টা কেটে দিতে। মায়ের বসে থেকে কাটতে তো একটু অসুবিধে হয়, তো কেটে দিয়ে আসি। মাই রান্না করবে, রান্না করে কালকে মা পাঠিয়ে দেবে। তো এঁচড়টা আমি ফটাফট কেটে দিয়ে আসি, স্নানের আগে না কাটলে ভালো লাগে না, হাতে আঠা টাঠা এত ভরে, তো বিরক্ত লাগে। তো ওই জন্য স্নানের আগে এঁচড়টা কেটে দিয়ে চলে আসবো। চলো যাই। চলে আসলাম, দেখো বসে পড়েছি, বসে পড়েছি এঁচড় কাটতে। তো এঁচড়টা দেখো বেশ বড়, এবং দিদিদের গাছের এঁচড়গুলো নাকি খেতেও ভালো, বেশ নরম রয়েছে এঁচড়টা, কাটতেও বেশ নরম। তো ফটাফট করে কেটে নিই, এই আঠার জন্য কাটতেও বিরক্ত লাগে, তো যার জন্যই কিন্তু স্নানের আগে এসেছি আমি কাটতে। তো তেল লাগিয়ে নিয়েছি হাতে বটিতে, তবুও হাতে আঠা লেগে যাচ্ছে, মানে কোনো কিছুতেই কিছু হয় না, তবুও তেল লাগিয়ে একটু কম হয়। তো যাই হোক, সেইভাবেই আমি কেটে নিচ্ছি। তো গোটা কাঁঠালটা লাগবে না, যেহেতু অনেকটা বড়, মা বলছে অর্ধেকটাই কেটে দে। অর্ধেকটাকে আগে কেটেছিলাম, তারপরে মা বলছে আবার কম হয়ে গেল, তো আর একটু দে। তো সামান্য পরিমাণে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে মানে গোটাটাই প্রায় কেটে নিয়েছি। তো দেখো আমার কাঁঠাল কাটা কমপ্লিট, তো কেটে এতটুকু হয়েছে, ওই দেখো 1 চির মতো রেখে দিয়েছি। এটা মা কাউকে দিয়ে টিয়ে দেবে। তো এই যে মোট কাঁঠাল কাটা হয়ে গেল। তো এরপরে আমাদের গাছে না
আমাদের সজনে গাছে তো গন্ধ পাতা, যেটাকে গাদাল পাতা বলে, অনেকে গন্ধ পাতা বলে, আমরা তো গন্ধ পাতা বলি। হ্যাঁ, তো গন্ধ পাতার গাছ উঠেছে। তো অনেক দিন গন্ধ পাতার বড়া খাওয়া হয়নি, তো হাজব্যান্ডকে বলছি পাতাগুলো একটু পেড়ে দাও। তো খুব একটা বেশি না, একটা ছোট গাছ হয়েছে। তো এখন যেহেতু খুব খরা, মানে বৃষ্টি যখন হবে বর্ষাকালে, গাছটা কিন্তু অনেক পাতা হবে। তো বেশি দরকারও নেই আমার। তো এই দেখো একটা ডাল পেড়ে দিয়েছে। তো এই ডালটার পাতাগুলো নিলেই অনেকটা হয়ে যাবে। তো এটা থেকে পাতাগুলো এখন বাছবো, বেছে নিয়ে বাড়ি চলে যাব এবং মাকেও কিছু দিয়ে যাব। দিয়ে নিয়ে আমরা এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করব। সকাল থেকে ওঠার থেকে যুদ্ধ সবে শেষ হলো, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়ে এবং হাজব্যান্ডের খাওয়া হয়নি, ওরা বাইরে বসে খাচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে তো একাই খায়, ওকে ভাত টাত মেখে দিয়ে আসলাম। তো ওরা দুজন বসে বসে খাচ্ছে আর আমি ঘরে চলে আসলাম। এখন একটু ভিডিওগুলো এডিটিং করব, নিয়ে বসবো, দেখি কতক্ষণ পারি। এখন বাজে 1:30, তারপরে একটু ঘুম তো আসে না, তো ঘুমানোর একটু চেষ্টা করি, তো ঘুম তো আসবে না, তো দেখা যাক কি হচ্ছে। তো চলো, একদম বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। বিকেলবেলা হঠাৎ করেই প্ল্যান হলো যে মেয়েকে হেয়ার কাট করাবো। তো দুপুরবেলা শুয়ে শুয়ে অনেক বোঝালাম যে চল চুলটা কেটে আসি। তো রাজি করিয়ে, চুল তো কিছুতেই কাটতে আসতে চায় না, তোমরা জানো ও চুল কাটতে চায় না, চুল কাটতে ভীষণই ওর অ্যালার্জি। তো বুঝিয়ে অনেক বুঝিয়ে তো ওকে চুল কাটতে নিয়ে এসেছি। তো চলে এসেছি পার্লারে আমরা। তো প্রতিবার ওকে আমরা সাধারণত মাশরুম কাট করাই। তো এবার ভাবছি যে চুলটা কি একটু অন্যরকম কাট করাবো, এমনি রাউন্ড শেপে রাখবো চুলটাকে। সামনেরটা একটু ছোট করে কাটতে বলেছি আর পেছন দিকটা একদম রাউন্ড করে কাটতে বলেছি। মাশরুম কাট, মা বলছে মাশরুম কাট সবসময় ছেলে লাগে, দেখতে অতটাও ভালো লাগে না। তো যার জন্য এবার একটু অন্যরকম হেয়ার কাটটা করে দিতে বললাম। তো যাই হোক, বেশি সময় লাগবে না, এই আঙ্কেল খুব তাড়াতাড়ি কাটে। আর মাশরুম কাটটা কাটতে না একটু সময় লাগে, যেহেতু একটু লেয়ার করে কাটতে হয় মাশরুম কাটটা, তো তার জন্য সময় লাগে। কিন্তু এখানে যেহেতু লেয়ারিংয়ের কোনো ব্যাপার নেই, তো যার জন্য কাটটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে গিয়েছিল। তো এরপরে আমি বেশি কোনো ভিডিও করতে পারিনি, কারণ মেয়েকে একটু ধরতে হচ্ছিল, মাথাটা এদিকে ওদিকে নাড়াচ্ছিল। তো যার জন্য আমি একটু ধরেছিলাম মেয়েকে। তো হেয়ার কাট করে কেমন লাগছে সেই ভিডিওটুকুও কিন্তু আমি করতে পারিনি, মানে বিফোর আফটার ভিডিওটা যে আমি নেব, তো সেই ভিডিওটাও আমি কিন্তু সেইভাবে করতে পারিনি। তো দেখো চুলটা কাটা হচ্ছে সুন্দর করে। এই কাকুটা কিন্তু খুব সুন্দর করে চুলটা কাটে, মানে যত্ন নিয়ে চুলটা কাটে। তোমাদেরকে দেখিয়েছি আগেও, আমরা এই পার্লারে এসেছি। তো দেখো গাডার আটকে কি সুন্দর করে চুলগুলো কেটে দিচ্ছে। সামনের চুলগুলো বেশ বড় হয়ে গেছে। তো চুলটা কেটে নিয়ে আমরা এরপর একটু বাজারে যাব, মানে সেখানেও কিন্তু ভিডিও করা হয়নি, মেয়ে এত বিরক্ত করছিল আর আজকে আমার শরীরটা অতটা ভালো লাগছিল না, তো যার জন্য আর সেরকম ভিডিও কিন্তু করা হয়নি। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু গিয়েছিলাম মার্কেট থেকে ঘুরে তারপরে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। তো চলো, তোমরা কিন্তু হেয়ার কাটটা দেখতে থাকো। দেরি হবে না, যাও যাও, কুচি গিয়ে যাচ্ছি, আর 2 মিনিট যাও। ভালো লাগছে, মিষ্টি করো বাবা, মিষ্টি রাখো, টান করো। দেখো সবাই বলছে কত সুন্দর লাগছে, আন্টুগুলো বলে গেল সুন্দর লাগছে, অঙ্কুরিদাকে কিউট লাগছে। আচ্ছা, নিচু করে একটু লাগেনি তো? না লাগেনি, ওটা দিয়ে আবার লাগে কখনো? হয়ে গেল। বাড়ি এসেই দেখো বসিয়েছি পায়েস রান্না করতে। তো দুধটা ছিল, দুধ দিতে বলেছিলাম। তো ওয়েদারটা এখন ঠান্ডা রয়েছে, তো যার জন্য একটু পায়েস করছি। খুব গরমে তো পায়েস খাওয়াই যায় না, খাওয়াটাও ঠিক নয়। তো এখন যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা, তো পায়েস শাশুড়ি মাও বললো, খেতে চাইলো তো পায়েস। তো শাশুড়ি মায়ের তো চিনি খাওয়া হবে না, যেহেতু কেমো চলছে, কেমোতে কোনো রকম মিষ্টি জিনিস খেতে বারণ করেছে। তো আমাকে বললো যে চিনি ছাড়া একটু মায়ের জন্য তুলে রাখতে, তারপরে আমি চিনি দিয়ে করব। তো দেখো সবে চাপিয়েছি পায়েসটা। তো এখন রান্না করি, আর মেয়ে ওদিকে একটু খাচ্ছে। তো খাওয়া দাওয়া করুক, তারপরে ওকে একটু পড়তেও আবার বসাবো।
আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। পায়েসটা এই যে দেখো, এটা হলো চিনি দিয়ে হয়ে গেছে। এরকম থিকনেসই রাখবো, না হলে একদম টেনে যাবে, শক্ত হয়ে যাবে। আর এটা দেখো শাশুড়ি মায়ের জন্য চিনি ছাড়া, তো এইটুকু করে রেখেছি, একদম চিনি ছাড়া। তো হয়ে গেছে। তো গ্যাসটা এখন আমি বন্ধ করে দিলাম। এটা আজকে খাবো না আমরা, এটা কালকে সকালে জল খাবারের জন্য। গরম পায়েস খেতে ভালোও লাগে না, এটা ফ্রিজে রাখলে ঠান্ডা হবে। ঠান্ডা পায়েসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো ব্যাগের মধ্যে ছিল হেয়ার কাট করতে গিয়ে যে বাজার টুকটাক করেছিলাম। তো মেয়েকে কেকটা শুধু দেখানো হয়নি, দোকান থেকে নেওয়া হয়েছিল, তো ওটা ওকে দেখালাম। এই দেখো লবণ নেওয়া হয়েছে। বাজারে ঢুকেছিলাম একটু, তো তখন আর ভিডিও করা হয়নি। তো এগুলো কেনা হয়েছে। তো এখন ব্যাগ থেকে সবেমাত্র বের করলাম। এই যে লবণ, চিনি, আর এই যে এটা হলো বিউলির ডাল, আর এটা হলো সাদা তিল, আর এখানটা রয়েছে পোস্ত, আর এই যে বিস্কিট, আর এটা হলো এসো না, তুমি এসো না, তুমি এসো না, তোমাকে সব জিনিস দেখতে হবে না, তোমাকে সব জিনিস দেখতে হবে না। মেয়েকে সব জিনিস দেখানো যাবে না, দেখলে সাথে সাথে খেয়ে শেষ। তো এটা নেওয়া হয়েছে একটা। আর এই যে দেখো ওয়াটারমেলন, আর এর মধ্যে মেয়ের জন্য সন্দেশ, আর এর মধ্যে রয়েছে রসগোল্লা। তো এই বাজার করে আনা হয়েছে। তো দেখলেই, ওকে দেখানো হয়নি, দেখলেই অত্যাচার শুরু করে দেবে, একদিনে সব খেয়ে শেষ করে দেয়, জানো তো, এত অত্যাচার করে। তো এগুলো আমি তাড়াতাড়ি এখন লুকিয়ে গুছিয়ে রেখে দিই। তো বউ কষ্টে মেয়েকে অন্য ঘরে সরিয়ে ওর জন্য যেগুলো আনা হয়েছিল, তো ওগুলো আমি সরিয়ে আগে রেখে দিয়েছি। মানে ওর জন্যই তো আনা, ও খাবে তো ওই, কিন্তু একদিনে দেখে নিলে না, বারবার ঘুরে ফিরে যদি দেখে নেয় তুমি কোন জায়গায় রেখেছো। আর ওর অত্যাচারে কোথাও লুকিয়ে রাখতে পারি না। আলমারি খোলা শিখে গেছে, শোকেস খোলা শিখে গেছে, সব কিছু খুলতে পারে। সব সময় তো সব জায়গায় তালা দিয়ে রাখা সম্ভব হয় না, সব সময় খোলামেলা করতে হয়, তালা খুলতে সব সময় বিরক্ত লাগে। তো সব জায়গায় মানে এমন ওর নজর না, কোথাও তুমি লুকিয়ে রাখতে পারবে না। যদি দেখে নেয় তো বারবার ঘুরে ফিরে তোমার একদিনে সব কিছু খেয়ে শেষ করে দেবে, আর তাহলে পেটটা খারাপ হবে, ওটাই ভয় লাগে না। দিতে তো কোনো অসুবিধে নেই, কিন্তু যদি শরীর খারাপ হয়ে যায় তো ওটাই ভয় লাগে। তো যার জন্য একটু আমি লুকিয়ে রাখি। যখন খুব বায়না করে তখন বেড টের করে দিই। এবং ওর চকলেট খাওয়া তো এত পরিমাণে, কোনো একটা দিন যায় না যেদিন ও চকলেট বা মিষ্টি খায় না, চকলেট খায় না, এত পরিমাণে খায়। এবং একটা চকলেট না, একাধিক চকলেট। তো যার জন্য দাঁতগুলো তো সব ক্যাভিটি হয়ে গেছে। মাঝখানে তো দাঁতের প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তো তোমরা দেখেছো, ডাক্তার তো দেখিয়ে এনেছিলাম। তো এখন ইদানিং ব্যথাটা একটু কম আছে, জানি না আবার কবে ব্যথা উঠবে। তো এরকমভাবেই চলছে, কিছুতেই কন্ট্রোল করতে পারি না। এত জেদ, জানো তো, এত পরিমাণে জেদ করে, তোমরা মানে না দেখলে ওকে কেউ বুঝতে পারবে না। সারাক্ষণ আমাকেই সামলাতে হয়, বাড়িতে আমিই থাকি এবং আমি পেরে উঠি না, এত পরিমাণে জেদ করে। তো সব জিনিসপত্রগুলো কৌটোয় ঢালা হয়ে গেল, আমি ঢেলে নিলাম। আর এখন লাস্টে দেখো মিষ্টিটাও টিফিন বক্সে রেখে দিচ্ছি। ক্যারি ব্যাগের মধ্যে থাকলে মানে কেমন একটা গন্ধ হয়ে যায়, যতই ফ্রিজে রাখো তবুও ক্যারি ব্যাগ থেকে সবসময় বের করেই রাখতে হয়। আর মেয়েকে একটা রসগোল্লা দিলাম, এখনও খেয়ে নিক। ভাত বসালাম, ভাত নামিয়েছি সবে, নামিয়ে আমরা ডিনার করব। তো সেই সময় মানে আমার যে মাসি হয়, শাশুড়ির বান্ধবী বলতে পারো, তো শাশুড়ির বান্ধবীর মেয়ে রিসেন্টলি বিয়ে হলো। তো আমরা বিয়ে বাড়ি যেতে পারিনি, আমরা যখন কলকাতা গিয়েছিলাম, তো সেই দিন বিয়েটা ছিল। তো খুবই খারাপ লাগছে। কি বলতে ভয়েস দেওয়া হয়েছে? না, হয়নি। তো এসেছিল ওনারা, তো বিয়েতে যেতে তো পারলাম না। তো নতুন বরকে নিয়ে মাসির মেয়ে এসেছিল দেখা করতে, তো ওর সাথে গল্প গুজব করলাম। এবং কি মিষ্টি লাগছিল, নতুন বউকে দেখতে তো খুবই ভালো লাগে, নতুন বিয়ের পরে একটা আলাদাই জেল্লা আসে। তো
গল্প গুজব করলাম, মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া হলো। তো করে তো আমরা এখন ডিনার কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন রাত 10:30 বাজে, আমার ওষুধ টষুধও খাওয়া হয়ে গেছে। তো এখনকার মানে একটু ভিডিওগুলো নিয়ে কেবল বসবো ভাবছি, তখনই তো ওরা চলে এসেছে। আর মানে ভিডিও আমার এডিটই করা হয়ে উঠলো না। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।